হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সুপ্রভাত ফাইল ক্রিয়েশন। আশা করছি সবাই ভালো আছেন। আজকে হচ্ছে শনিবার, ভুলে গেছিলাম বারটা। তো আজকে শনিবার সকালবেলা থেকে ব্লগটা স্টার্ট করছি। তো দুদিন ব্লগ করা হয়নি, তো একটুখানি এই দিয়ে ওই দিয়ে ডাক্তার দেখানো এইসব দিয়ে যাচ্ছিলো, সেই জন্য ব্লগ আর করা হয়নি। একটা তো দুদিনের ব্লগ অ্যাটাচ করে দিয়েছি। তো উঠেছি অনেকক্ষণই, উঠেছি হচ্ছে আমি 2:45-র সময়। তো 2:45-র সময় উঠে ওই সারাদিন ধরে হেঁটে যাচ্ছি ওই বারান্দাটাতে। তো বারান্দাটাতে হাঁটার পর বেশ কিছুক্ষণ খিদে পেয়ে গেলে আবার খাই, বসি। এখন আর ঘুম হয়ই না বললে চলে। তো এতক্ষণ ধরে বেশ মা বাবার সাথে গল্প করছিলাম, ও একবার এলো, তো এসব গল্প টল্প হচ্ছিল। এবার চাটা খাবো, দুধ খাবো, আদার সলিক্স আর কি। তো চলুন, দাঁত কোনো কিছু মাজা হয়নি, তো চলুন যাই, খেতে হবে। খিদে পেয়েছি তো, খিদু চলো। তো এখন বসে গেছি নয় আর কি, প্রথমে বিছানাটা গুছোতে হবে। বিছানাটা ঝুলে গেছে, বিছানাটা নাবিয়ে গুছোতে হবে, কারণ দুদিন ধরে বাবা শুয়েছে দিয়ে আর বিছানাটাকে নাবিয়ে গুছোনো হয়নি। আর এদিকে বাবা পুজো করবে, তার জন্য ফুল আছে। এদিকে আবার বড়মা চলে এসেছে। বড়মা এসে ভালো করে গ্যাসটাকে মুছছে, গ্যাসের ওপরটা মুছছে। তো ভালো করে এবার তারপর ঘরপর ঝাঁট দেবে, মুছবে। এদিকে মা করছে হচ্ছে জল ভরা। তো ট্যাঙ্কি খালি হয়ে গেছে, সকালবেলা তো উঠি আগে ফার্স্টে জলটা ভরতে হবে। তো সেই জল ভরছে, এদিকে এক বালতি ভরা হয়ে গেছে, ওদিকে এক বালতি এখনও ভরছে। আর আমার হয়ে গেছে বিছানা গোছানো। তো বিছানার চাদরটা আজকে নাপিয়ে দিয়েছি, একটা চাদর পেতেছি আর একটা চাদর নাপিয়ে দিয়েছি। তো ঘরটা এবার খুব টিপটপ টাইপের লাগছে গুছানোর পরে। আর এই যে আমি কদিন ধরে এত গল্প হচ্ছে যে গল্প করতে করতে 10:45 বেজে গেল আজকে, মানে চায়ের আড্ডা বসিয়ে। বলো মা। আর মায়ের দিকে মাছটা জল পাল্টাচ্ছে। সেটাই ভাবছি যখন নার্সিংহোমে যাবো ওরকে জল পাল্টাবে, কারণ আমার দিদা হয়তো বাড়িতে থাকবে, কিন্তু দিদা এই সব ব্যাপারটাই অতটা ইয়ে নয়। গরু তখন আমার দিদার বাড়িতে ছিল, গরুর গোয়াল কাটা ফল কাটা হলে আমার দিদাকে চিন্তা করতে হতো না, কিন্তু এই মাছের জলকে পাল্টাবে, গাছগুলোকে জল দেবে, সেগুলো নিয়ে হচ্ছে টেনশন। আমার মা বলছে আমার একটা সন্তানকে নিয়ে যাবো, আমার কত সন্তান এখানে পড়ে থাকবে, হা করে তাকিয়ে থাকবে। হ্যাঁ হ্যাঁ, সত্যিই থাকবে। আজকে আবার কাচতে দেওয়া হলো, সবই আমার ঢুকিয়ে। হ্যাঁ, ওর গামছাটা অনেকদিন দেওয়া হয়নি। এক ইয়ে পুরো একদম না না 3টে দাগ হয়েছে, দেখ ওয়াটার লেভেলটা দেখ, এটা ওয়াটার লেভেল। কত মিনিট দিয়েছিল? 40 মিনিট। নাইটিটাকে আবার চেঞ্জ করে নিলাম, ওই নাইটিটাও দিয়ে দিল। এখন সব নাইটিগুলো দেওয়া হচ্ছে, প্রিপারেশান চলছে, সব কাচাকুচি চলবে এখন। বেশ আরও অনেক শাড়ি যেগুলো লাগে, সে শাড়িও বেশ কিছু কাচা হয়ে গেছে, আর আজকেও কিছু কাচতে দিল। তো এবার তো প্রিপারেশান নিতে হবে, আর তো বেশি দিন নেই। তো এই যে এখন 10:30টার মতো, 10:30 বাজে। এই নাইটি লোকটা যার কাছ থেকে নাইটি নিয়েছি আসলেই প্রায় আমাদের গেটের কাছে দাঁড়াবে। এবার নাইটি তো ছিঁড়তে হবে, আমরা পড়ি। হ্যাঁ ঠিক আছে, দুটো নাইটি কিনলে প্রায় একটা মানুষের 6 মাস চলে যায়, এ প্রতিদিনই এসে রাখবে। আমরা খালি নেবো না বলেই মাথা খারাপ হয়ে যায় আমাদের। তো এখন এই 10টা মতো বাজে, খেতে বসে গেছি। খিচুড়ি আজকে, আর এখানে পাঁপড় ভাজা হয়েছে। লাভ পাঁপড়, আই লাভ ইউ। আর ডিম সেদ্ধ আছে, মা ছাড়িয়ে দিচ্ছে, এই যে ছাড়াচ্ছে। সেই হচ্ছে আজকে মেনু। হ্যাঁ, ডিম সেদ্ধ, খিচুড়ি আর পাঁপড় ভাজা। কত জোরে জোরে ঘুরছি। আর মায়ের আজকে গ্যাস নেই, সেই জন্য তাড়াতাড়ি রান্না বসিয়ে দিয়েছি। ওভেন নেই আজকে, ওভেন নেই, সেই জন্য ইন্ডাকশানে রান্না হচ্ছে। ভাতটা যেহেতু একটা গ্যাসেতে, ওভেনে দুটো মুখ থাকে, এর তো একটাই মুখ, আস্তে আস্তে রান্না হবে, সেই জন্য আগে ভাতটা চাপিয়ে দিয়ে যাচ্ছি। তাড়াতাড়ি ভাত হচ্ছে, 10:30 বাজছে, আজকে ভাত চেপে গেছে।
আমি এই যে এখন ওষুধ খাবো, আমাদেরকে রান্না করবে। তো এখন ওষুধ খেয়ে এই চো বই খাতা নিয়ে বসেছি, তো লেখাপড়া করবো। তো ওষুধটা খেয়ে নিই, দিয়ে পড়তে বসতে হবে। আবার পরে দেখা হচ্ছে, এখন একটু মনোযোগ দিয়ে একটু পড়ে নিই। গ্যাস আসবো না করে আজকে বলেছিল, বাবা বলেছিল যে মানে সন্ধ্যের পর গ্যাস আসবে, সেই জন্য মা ইন্ডাকশানে চাপিয়েছিল, কিন্তু ভাত হতে হতে বাবা আবার গ্যাস দিয়ে গেছে। তো কি কি রান্না হয়েছে আজকে দেখিয়ে দিই। ও আচ্ছা, এখানে ভাত আছে, মেনু মনে হচ্ছে চেঞ্জ হয়েছে। ও তো খুলতেও পারছি না আমি। এই যে এই যে মাছের ঝোল, আর তুলতে পারছি না, এটা কাঁচের পুরোটা, খুন্তি দিয়ে সাপোর্ট দিয়ে তুলেছি। মাছ দিয়ে আলু দিয়ে ঝোল হয়েছে আজকে, তো সিম্পল মেনু। আর আমি আজকে রাত্রিবেলায় ঘুম হয়নি বলে অর্ধেক করে এত ঘুম আসছিল, আমি একটু শুয়ে পড়েছিলাম। তো ওই কিছুক্ষণ আগে জাস্ট উঠলাম। আমি যখন শুই তখন মা বললো যে সয়াবিন আলু তরকারি করবে আর মাছের ঝাল করবে, দিয়ে মাছের একবারে ঝোলই করে ফেলেছে। তো ঠিক আছে, ভালোই মেনু, এটাও বেশ ভালো লাগে। মাছের ঝোল মায়ের হাতে ফেভারিট। গুড আফটারনুন। তো বিকাল হয়ে গেছে, আর আমি মাত্র উঠলাম জাস্ট ঘুম থেকে, আরও ঘুমিয়ে গিয়েছিলাম আজকে আবার। তো এই যে আকাশটা বেশ আজকে পরিষ্কারই আছে। এই যে আমি আর আজকে দেখুন কত কাচাকুচি হয়েছে, পুরো সোফাটা পুরো ভর্তি, সমস্ত কাচাকুচি হয়েছে। তো এগুলো সব শুকিয়ে গেছে, আজকে প্রচণ্ড রোদ দিয়েছে, একদম বাইরেতে একদম খড়খড়ে রোদে সব শুকিয়ে গেছে। এগুলো সব গুছোতে হবে, দেখি অল্প অল্প করে কিছু কিছু করে গুছিয়ে দেবো। ধুয়ে নিলাম, আর মা ওদিকে ফল কেটেছে, তো ফল খেতে হবে। এবার কি ফল আছে দেখাচ্ছি। আর এই যে জল নিয়ে নিয়েছি। ওদিকে মাছ পেয়েছি, মোবাইল দেখছে। আর এই যে আজকে মোসাম্বি লেবু আর খেজুর, তো খেয়ে নিই। অনেকটা দেরি হয়ে গেছে, 5:30 বাজলো। আজকে মিষ্টার তাড়াতাড়ি চলে এসেছে। তো এখন বাজছে হচ্ছে 6:30 মতো, 6:30 একটুখানি পার হয়েছে। আর ও আসার মেন কারণ হচ্ছে মা এখন থাকবে না বাড়িতে, আর আমাকে দেখার জন্য একটা লোক লাগবে। আবার রে মনে হচ্ছে কোথায় যাচ্ছে বাজারে। তো আজকে বাজারের লিস্ট কোথায় গেল, এই তো এই হচ্ছে লিস্ট, স্বাদের লিস্ট। কবে 7? 2 তারিখে 7, তার লিস্ট বাজার করতে যাচ্ছে। ইংরেজি কথাই চাই না। হ্যাঁ, তো স্বাদের কেনাকাটা করতে যাচ্ছে। কাল বাদ পরশু স্বাদ, আজকে শনিবার, মাঝখানে একদিন আছে। তো কালকে আর বেরোতে পারবে না, কালকে দিদা ফিদা আসবে, পরের দিনের জন্য জোগাড় জান্তি সব করতে হবে, কালকে আর বেরোতে পারবে না। তো আজকে যাবতীয় যা কেনাকাটা সব করে নিয়ে আসবে। এবার আমাকে দেখার জন্য একজন লাগবে। আজকে আবার সন্ধ্যেবেলা থেকে একটু একটু মাজাতে আবার পেন আরম্ভ হয়েছে। বলছে 7টা খা, সন্ধ্যেবেলা থেকে একটু একটু মাজাতে পেন আরম্ভ হয়েছে আবার। তো সেই জন্য এমনিতেও আমাকে একা রেখে যেত না, সেই জন্যও তাড়াতাড়ি চলে এসেছে। 8টার সময় লাইভ করবে, একসাথেই করবো আজকে। ঠিক আছে, চা করতে হবে একটু, দেখি। মা বলছে 7টা খা, তারপর ছেলেপিলে হোক। তো এই যে এখন রান্নাঘরে চলে এসেছি আজকে, আর উনি ওখানে বসে আছেন খালি গায়ে, অন্ধকারে কালো পাড়া লাগছে ভূতের মতো। আর এখানে হচ্ছে চা, এই যে আটা দিয়ে ফুটছে চা, চা পাতা দিয়ে দিবি হয়ে যাবে। একটু চা খেতে হবে, চা খাবো। আর ফ্যানটা চালিয়ে দিয়েছি, আমাদের রান্নাঘরে খুব একটা কষ্ট হয় না এই ফ্যান থাকার জন্য। তো এই যে মালা চলে এসেছে, আবার নতুন শাড়ি চলে এসেছে আমার, দেখা যাচ্ছে। এই যে শাড়ি, এর সাথে একটা ব্লাউজ,
হ্যাঁ ব্লাউজটা খুব সুন্দর দেখতে। এই আমাদের সাদা হবে না? আর এই যে সায়া, সব নতুন করতে হয়, সেই জন্য আবার সব নতুন নতুন চলে এসেছে। বলছি আমাদের সাদা হবে না? সাদা এটা মানে তোর জন্য স্পেশাল। এই তো এটা খেজুর, ভালো খেজুর নিয়ে এসছি দেখ। এরকম কেক 9 রকম নিয়ে এসছি, সব রকম মিলিয়ে। এসব ঢুকিয়ে দিয়ে রেখে দিবি, নাহলে আমার নষ্ট নরম হয়ে যাবে। এটা কি রে? যাও, ঠিক আছে। বাবা রে বাবা। এখনো 9 রকম মিষ্টি আসবে, হ্যাঁ এখনো 9 রকম মিষ্টি আসবে, চাল বাজার করে। 9 রকম ভাজা। এই আমাদের সাদা হবে না? ছেলের আবার কি চাল? হ্যাঁ তোর ছেলে হচ্ছে, আমার ছেলে হচ্ছে। যেমন এইগুলো না ফ্রিজে রেখে দিবি, হ্যাঁ এই কটাকে বিশেষ করে, নাহলে আবার চলে যেতে পারে। এই কটা আলাদা রাখ। নতুন কাপড়, নতুন চেয়ার, নতুন ব্লাউজ। ব্লাউজটা কত দাম নিয়েছে বলতা? 135 টাকা রাজমহলের ব্লাউজের। আমরা নতুন জামা প্যান্ট পাবো, হ্যাঁ ধুতি কাপড় পাবো। মুদিখানা আছে, মুদিখানা আছে। মুদিখানা দেখাচ্ছি একটু পরে। আচ্ছা টাকা দিচ্ছি। তো এখানে আরও মুদিখানা কী কী বাজার হয়েছে একটু দেখিয়ে দিই। এখানে মা তো বের করতে লেগে গিয়েছিল। তো এখানে আছে শুকনো লঙ্কা, পাতা, গুজিয়া, চানাচুর, শ্যাম্পু, সস, বিস্কুট, আমরা সুগার ফ্রি বিস্কুট খাই, বাদাম, না পাঁপড় নয়, এটা কাজু বাদাম, পাঁপড়, গরম মশলা, কিশমিশ, আচ্ছা টাটার লবণ 2 প্যাকেট, ময়দা প্যাকেট ময়দা এনেছে, আচ্ছা মটর, ময়দা 2 প্যাকেট, ময়দা 2 প্যাকেট, মটর, রাইস ব্র্যান্ড অয়েল, হ্যাঁ রাইস ব্র্যান অয়েল 2 প্যাকেট, আমি কি বলে আচ্ছা বিট নুন, সর্ষের তেল, স্যালোনি, সালোনি, সলনি, হলুদ, হলুদ গুঁড়ো, অনেকগুলো প্যাকেট আছে, 2 কেজি চিনি, 2 কেজি চিনি, জিরে গুঁড়ো, জিরে গুঁড়ো, গোবিন্দভোগ চাল। গোবিন্দভোগ চাল। তো এই হচ্ছে আজকের মুদিখানা বাজার। আর কালকে আসবে সবজি বাজার। কালকে আসছে আসবে সবজি বাজার। তো প্রচুর মুদিখানা বাজার হয়ে গেছে, যেগুলো এগুলো কিনতে হতো সব নিয়ে চলে এসেছে। পাতাটার পিনটা খুব সুন্দর, দেখুন সুন্দর না পিনটা। আর এগুলো তো দেখালাম, এর মধ্যে 9 রকম আছে, স্বাদের দিন যেটা লাগবে 9 মাসের 9 রকম। লাগবে না, ওগুলো তো মা নিয়ে এসেছে, ওগুলো লাগে না। আচ্ছা রাত হয়ে গেছে, রাতে এখন ভাত বাড়া হয়ে গেছে, মাছের ঝোল তো আছে দিনের বেলাকারই, আর জামা কাপড়গুলো এখনও গুছানো হয়, কালকে গুছবো। তো আজকে অনেকটাই রাত হয়ে যাচ্ছে শুতে, 11:30 বাজে, আর আমি এখন এই যে ওষুধ খাচ্ছি। তো এই যে সিরাপ যে ওষুধটা সেটাই, জলে যেটা গুলে খেতে হয় সেটা। তো খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে, এবার শোবো। তো ঠিক আছে, আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন। স্বাদের বাজার প্রায় কমপ্লিট, কালকে আবার বাবা সবজি বাজার করবে। তো কালকে আবার দেখা হবে একটা নেক্সট ব্র্যান্ড নিউ ব্লগের সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ব্লগে, টাটা।